ও ওইটা তৌহিদেরটা ম্যানেজ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো তোমরা? আজকে আমরা একটা কঠিন টপিক নিয়ে পড়াশোনা করব। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা করছো, করার পর কি মনে হয়েছে যে তোমরা পারবা জিনিসগুলা? এবং তোমরা কি সত্যি সত্যি রিভিশন দিছো? ঘুমানোর আগে সেই দিন বইগুলো পড়াশোনা করছো কিনা বলো। না বললে আজকে আমি ক্লাসে আগাবো না। আজকে আমার ক্লাসের টপিক হলো এইটাই, যে আমি রেগুলার পড়াশোনা করছি কিনা। যদি না করে থাকি তাহলে আমার পড়ালেখার থেকে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে দুনিয়াতে, সেইটাতে আমি ব্যস্ত হয়ে পড়ছি। বলো বলো দেখি। আচ্ছা, ওই দিনেই পড়াশোনা করেছি, করার পর ওই দিনেই বুঝতে পারছো কিনা? আজকে হয়তো আমার মনে নাই, ইটস ওকে। ওই দিনে বুঝতে পারছিল কিনা? ওই নেই, ওই মোমেন্টে রিভিশন দিছো কিনা? তো তুমি আমাকে বলো তো যে তোমার আজকে ওই জিনিসটা মনে রাখা খুব জরুরি? না, চ্যাপ্টারটা শেষ হোক, শেষ হওয়ার পর যখন আমরা একটা এক্সাম নিব তখন তুমি আবার পড়াশোনা করবা। ওই মোমেন্টে ভালো করাটা জরুরি। তবে কোনো কারণে যদি এমন হয়ে থাকে যে আমি কোনোভাবে বেশি পড়তে পারি অন্যদের থেকে, তাহলে আজকের যে টপিকটা আমি পড়াবো এটা যখন পড়বা, গত দিনের ক্লাসটা আরেকবার দেখবা। আচ্ছা আচ্ছা মনে আছে তো, একটু দেখি। তাহলে যেদিন আমি তোমার এক্সাম নেবো সেদিন তুমি ভালো করবা। তাহলে আমি একবার এক্সাম নেব, চ্যাপ্টার ফাইনাল এক্সাম নেব। চ্যাপ্টার ফাইনালের পর আমি সাইকেল ফাইনাল এক্সাম নেব। সাইকেল ফাইনাল হওয়ার পর শেষের দিকে যখন আমি মডেল টেস্টের আয়োজন করব তখন এক্সাম নেব। কলেজে তোমার এক্সাম হবে, শেষের দিকে তুমি যখন ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হবা, পড়াশোনা করবা বা যেখানেই পড়ো তখন আবার পড়বা। তুমি আমাকে বলো তো, একটা টপিক আসলে তুমি কতবার পড়তেছো? অনেকবার না? তাহলে যেদিন পড়াশোনা করতেছো, যেদিন ক্লাস করতেছো, ওই দিন ভালো করে পড়বা। পরে দেখা যাবে কী হবে হবে। তুমি বলো, কালকে তোমার ম্যাথ পরীক্ষা, আজকে আমার মাথায় কেন ফিজিক্স নাই এইটা নিয়ে আমি চিন্তা করলে হবে? তুমি আমাকে বলো, আজকে আমার ম্যাথ পরীক্ষা, ম্যাথ দিয়ে আসলাম, কালকে আমার বায়োলজি পরীক্ষা, ম্যাথ দিয়ে বের হলাম, আহারে সব ভুলে গেছি, আল্লাহ এখন আমার কী হবে? কালকে আমার বায়োলজি পরীক্ষা। এই চিন্তাগুলো হবে? হবে না। যখন যেটা আসবে তখন সেটা ভালো করে পড়বা। তবে একটা জিনিস মনে রাখবা, যে মানুষটা ক্লাস করে, ক্লাস শেষে আবার একটু দেখে, দেখে ঘুমায়, সে সবার থেকে আগায় থাকে। এটা মাথায় রাখবা। ক্লাস করলাম, বুঝলাম, আর বই দেখলাম না, জীবনেও তুমি ভালো করতে পারবে না। ওকে, সো আজকে আমরা দেখবো লুন্ডেগার্ডের মতবাদ। ওকে, আজকে আমরা দেখবো লুন্ডেগার্ডের মতবাদ। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা মতবাদ। সো আমরা যেটা করব, প্রথমে আমরা কনসেপ্টটা শিখবো। ঠিক আছে, প্রথমে আমরা কনসেপ্টটা শিখবো। তোমাদের আমি ছোটোখাটো অনেকগুলো জিনিস শেখাই দিই, তোমরা শুধু এই জিনিসটা আমাকে বলবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা। তারপর যখন আমি টপিকে যাব তখন দেখবা যে সব জল তরঙ্গ। ওকে, দেখো, প্রথম যে জিনিসটা আসি আমরা, এটা একটা সেল না মহিব? তাহলে এটা সেল, তাহলে এইটা কি বলো তো? আচ্ছা, একটু সুন্দর করে আজকে আর্ট করি, কারণ আজকে একটু সময় নিয়ে আমাদের এই টপিকটা পড়াইতে হবে, কারণ পরীক্ষায় এটাই আসবে। লবণ পরিশোষণ থেকে এই টপিকটাই আসবে। লিখে রাখো যে, আচ্ছা কি লিখে রাখবা তোমরা? তোমরা লিখে রাখবা যে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে আমি প্রশ্ন যদি চেকও না করি, তারপর আমি মনে মনে প্রিপারেশন নিয়ে রাখবো এটা আসছে, তাই না? তাহলে এখানে আমার এমসিকিউ আসবে, এখানে আমার অনেক প্রশ্ন আসবে। তাহলে এখানে যত ধরনের প্রশ্ন আসে আমরা সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে মহিব? ফার্স্ট, মহিব তুমি আমাকে বলো, এটা সেল কি না? সেল না? আচ্ছা, এবার বলো তো, এবার কি হলো, মেমব্রেনটা কি দ্বিস্তরী হলো না? তোমরা আমাকে বলো, মেমব্রেনটা দ্বিস্তরী হলো কিনা? ঠিক আছে, এক কাজ করি, আমরা হচ্ছে এই জায়গাটা একটু জুম করে বলবো। ঠিক আছে মহিব, এই জায়গাটা আমরা হচ্ছে জুম করে দেবো, এই জায়গাটা। তাইলে তোমরা এবার কি পাবা দেখো।
ঠিক আছে? দেখো তো আমরা যখন এই জায়গাটা ওখানে জুম করলাম, তো আমরা কি সেল মেমব্রেনটার আমরা মোটামুটি একটা বর্ধিত রূপ পাইলাম না মুহিম? এখন বলো তো এই জায়গাটার নাম কি? সাইটোপ্লাজম না? এই বলো এই জায়গাটার নাম কি? সাইটোপ্লাজম না? এই ভেতরটা, এই যে এই জায়গাটা, তাহলে এইটা কি মেমব্রেন না? আর এই জায়গাটার নাম কি? আউটসাইড না মুহিব? আউটসাইড কিনা? তো মনে রাখবা এই লুন্ডেগার্ডের মতবাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো, এই লুন্ডেগার্ডের মতবাদে যে জিনিসটা হয়, এখান থেকে কোনো কিছু একটা ভেতরে নিয়ে যাইতে যাতায়াতের জন্য এই জায়গায় হচ্ছে মুহিব তিনটা জিনিস জড়িত। কয়টা? তিনটা জিনিস জড়িত। ঠিক আছে, দেখো ভালো করে, এইটা একটা এ বি সি, ঠিক আছে, এদের নাম হলো সাইটোক্রোম। এগুলোর নাম কি মুহিব? সাইটোক্রোম। ওকে, বলো তো সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ, আর ক্রোম মানে কি? কালার বা রং না? তাহলে বলো তো এই যেখানে যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ গোল গোল, যে এখানে তিনটা আমি জিনিস দিছি, এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন, যে প্রোটিনগুলো হচ্ছে রঙিন। আর তোমরা একটা জিনিস মনে রাখবা, রঙিন হইতে গেলে বিভিন্ন ধরনের আয়ন লাগে। তাহলে এখানে একটা আয়ন আছে, নাম কি বলো? এখানে একটা আয়ন আছে, নাম কি বলো ভালো করে? আয়রন, রাইট? দিস ইজ আয়রন। যেমন হিমোগ্লোবিন লাল, হিমোগ্লোবিনের ভেতরে কি থাকে? আয়রন থাকে। তাহলে এই জিনিসটার নাম হলো সাইটোক্রোম। তাহলে বলো তো সাইটোক্রোমটা কি? এই যে এখানে আছে না, এখানে এখানে এখানে। এখন আমরা একটা জায়গা দেখি, এই জায়গাটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি মুহিব, ঠিক আছে, এখান থেকে একটা অঞ্চল, ঠিক আছে, এখান থেকে এই যে একটা অঞ্চল, তাহলে তুমি আমাকে বলো এখান থেকে এই যে একটা অঞ্চল, তিনটা অঞ্চল আছে না? তোমরা আমাকে বলো তো কোষ ঝিল্লির ভেতরের দিক, এক্স দিলাম, ওয়াই দিলাম অ্যান্ড জেড দিলাম, তোমরা আমাকে বলো কোন অঞ্চলটা ভেতরের দিক, ভেতরের তল? কোষ ঝিল্লির ভেতরের তল কোনটা? এক্স ওয়াই জেড তিনটা রিজিয়ন আমি দিয়ে দিছি। এই যে একজন বলতেছে ওয়াই, এই এইটা ভেতর না, ইনসাইড না? সাইটোপ্লাজম না? এটা সাইটোপ্লাজম না? তাহলে একবার বামেরটা কি ভেতরের তল না? তাহলে এটা যদি কোষ ঝিল্লি হয় তাহলে এই অঞ্চলটা কি ভেতরের তল না? তাহলে এই জায়গাটা কি বাইরের তল না? তাহলে এবার বলো আমাকে, যে সাইটোক্রোম তিনটা দেখতেছো, সেই সাইটোক্রোমগুলা কোষ ঝিল্লির ভেতরের দিক থেকে বাইরের দিকে কোন কোন ক্রমে আছে? আগে সি, তারপর বি, বাইরের দিকে কি এ। পজিশন বুঝছো? জায়গাগুলোর নাম বুঝছো? আমরা যে আজকে লবণ পরিশোষণ বুঝবো, আজকে আমাদের কোষ ঝিল্লি বুঝছো তো? কোষ ঝিল্লিতে যে আয়ন পরিবহনের জন্য, আজকে আয়ন পরিবহনের জন্য যে জিনিসগুলো কাজ করে তাদের নাম সাইটোক্রোম, বুঝছো কিনা? সাইটোক্রোমগুলোর ভেতরে আয়রন আছে, এটা বুঝছো কিনা? ডান। আচ্ছা, তাহলে এবার আমরা পরের ছবিতে চলে আসবো, লুন্ডেগার্ডের মতবাদ। এই জিনিসটা দেখো, ওকে, এখানে একটা আয়রন আছে মুহিব, এখানে একটা আয়রন আছে, এখানে একটা আয়রন আছে, ওকে, ডান। তাহলে আমরা এক কাজ করি, এগুলো আমরা বৃত্ত ভরাট করি, বৃত্তের মাঝে রেখে দিলাম। এই ভালো করে বোঝার চেষ্টা করো,
কারণ জীবনে একবারই বুঝবা, এরপর আর এটা নিয়ে ভাবার এত টাইম নেই আমাদের, তাই না? মুহিব, আয়রনগুলো সবসময় 3+ আকারে থাকে। কি অবস্থা থাকে? 3+ আকারে। ওকে, ফেরিক ফর্মে থাকে। কি ফর্মে থাকে? ফেরিক। ওকে, তো তুমি আমাকে বলো তো, আমি যদি একটা ইলেকট্রন, এই চিন্তা করো এদিকে সবাই, আমি যদি একটা ইলেকট্রন এই আয়রনটাকে দিই, ইলেকট্রনটা পাওয়ার পর আয়রনটা এখন কি হবে তোমরা আমাকে বলো। আয়রনটা এখন কি হবে? 2+ হবে নাকি 4+ হবে? 2+ হবে না? তাহলে আয়রনটা আমি এবার করি 2+। কি হলো? 2+। তোমরা একটু চিন্তা করো তো, এই 2+টা যদি তার এই যে এখানে যে ইলেকট্রনটা নিল, সেই ইলেকট্রনটা যদি এবার এখানে দেয়, তাহলে এবার এই আয়রনটা কি হবে? এই আয়রনটা কি হবে? এই আয়রনটা এবার 2+ হবে না? তাহলে সাথে সাথে বলো তো আমাকে, এই আয়রনটা এখন কি হয়ে গেল? আবার এই আয়রনটা এবার কি হয়ে গেল? এটা আবার ছেড়ে দিছে যেহেতু 3+। খেয়াল করছো? আবার আগের অবস্থায় ফিরে গেছে। ইলেকট্রনটা এখন কোথায়? ইলেকট্রনটা এখন এখানে। ইলেকট্রন এখানে আছে? এখানে আছে? ইলেকট্রন এখানে না? ঠিক কি না? এবার তোমরা আমাকে বলো, সে এবার এক কাজ করবে, ইলেকট্রনটা এবার এঁকে দিবে। ঠিক আছে মুহিব? এঁকে যখন ইলেকট্রনটা দিবে, তখন এইটা এবার কি হয়ে যাবে? ইলেকট্রনটা পেয়ে, ইলেকট্রন কিন্তু নেগেটিভ, এখানে 3টা পজিটিভ, ইলেকট্রন একটা নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ পজিটিভ যদি আমি মাইনাস করে দিই 2+ থাকে, তাই না মুহিব? ইলেকট্রন এখন এখানে। তাহলে এবার বলো মাঝখানেরটার এখন কি অবস্থা? আবার 3+ অবস্থা ফেরত গেছে, তাই না? এবার দেখো, এ যদি এবার ইলেকট্রনটা এখানে ছেড়ে দেয়, তোমরা আমাকে বলো এবার এর চেহারা কি হয়ে যাবে? এর চেহারা হয়ে যাবে 3+। তো এরা সবাই কি সবসময় স্টেবল হিসাবে থাকতে চায় কিনা তোমরা আমাকে বলো তো, সবসময় স্টেবল হিসাবে থাকতে চায় কিনা? তো এদের স্টেবিলিটি হচ্ছে 3+-এ। ঠিক আছে, এবার বলো সাইটোক্রোমে আয়রনটি স্বাভাবিক অবস্থায় কোন ফর্মে থাকে? 3+ নাকি 2+? ওকে, তাহলে এবার চলে আসি আমরা জারিত আয়রন এবং বিজারিত আয়রন কি জিনিস। জারিত আয়রন তোমরা আমাকে বলো তো, আর বিজারিত আয়রন কি? তোমরা আমাকে বলো এবার, জারিত আয়রন কোনটা, বিজারিত আয়রন কোনটা? সবাই বলো। 2-3 লিখতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না। জারিত আয়রন কোনটা? দেখি পারো কিনা তোমরা। বলো 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 বলো। ওকে, ভেরি গুড। এভাবে মনে রাখবা, ইলেকট্রন ছাড়ন মিনস জারণ। ওকে ওকে, তাহলে জারিত আয়রন কোনটা? এইটা? এটা কি ঠিক আছে কিনা দেখো তো। জারিত এবং বিজারিত আয়রন ঠিক আছে কিনা? ওকে, আলটিমেটলি এরা দুইজনেই হচ্ছে জারিত আয়রন। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চ জারিত, তুলনামূলক এটা কম জারিত আয়রন, ঠিক কিনা? ইলেকট্রন ছেড়ে ছেড়ে তো এরা 2+, 3+ হয়েছে, এটা তো তোমরা সবাই জানো।
সার্চে বলেই জারিত হয়েছে বলে আজকে 2+3+, বাট এই জায়গার প্রেক্ষাপট যদি তুমি চিন্তা করো, Fe3+ স্বাভাবিক অবস্থায় ছিল, ইলেকট্রন যখন দিছো তারে তখন এইটা হয়ে গেছে, তাই না? তাহলে ইলেকট্রন গ্রহণের সাথে সাথে বিজারিত হয়ে গেছে, ঠিক কিনা? আচ্ছা একটু দাঁড়াও তো, আমার কাছে একটা বারবার ফোন আসতেছে, আমি যদি ফোনটা ধরি দেন আমরা পড়ায় ফিরে আসবো। একজন জিজ্ঞেস করছে কিভাবে সম্ভব, তাহলে এটা কেমিস্ট্রি পড়া, তাই না? তো আমি এটা কিভাবে মনে রাখি, হ্যাঁ আমি এটা মনে রাখি এইভাবে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো, দেখবা মনে থাকবে। জাতি, বাঙালি জাতি, জাতে হচ্ছে জারিত আর তিতে হচ্ছে 3+, তাই না মহিম? ঠিক কিনা? সো এবার আমরা আসি আলোচনায়। বৃষ্টি হবে আজকে ঢাকা শহরে, অন্যান্য জেলাগুলোর অবস্থা খুব খারাপ। একসাথে বৃষ্টি আমরা চাই, আবার বৃষ্টি আমরা চাই না, কি এক যন্ত্রণার মধ্যে আমাদের থাকতে হয় বাংলাদেশকে। প্রিয় স্টুডেন্ট, এই যে এখানে যে জিনিসটা তোমরা দেখতেছো, এই জিনিসটা যদি আমি ডিফারেন্টভাবে তোমাদের উপস্থাপন করি, তোমরা পারবা কিনা দেখো তো। এইভাবে দেখো, Fe2+, সরি কি প্লাস ছিল মুহিম? 3+ ছিল, তাই না? তো এই জায়গায় একটা কি চলে আসছে মুহিম? এটা ইলেকট্রন চলে আসছে, আসছে না? তাহলে এবার বলো তো আমাকে, Fe3+এর সাথে সাথে কি হয়ে গেছে? Fe3+এর সাথে সাথে কি হয়ে গেছে? Fe2+, ঠিক কিনা? তুমি আমাকে বলো তো, Fe2+ এর কাছে এখন ইলেকট্রন না? তাহলে Fe2+ করছে কি, তার পাশে একটা Fe3+ ছিল না? Fe3+, 3+, পাশাপাশি তিনটা না? Fe3+ এর কাছে ইলেকট্রনটা সে দিয়ে দেয়। তাহলে এবার বলো তো, Fe2+ আবার আগের অবস্থায় ফিরে যাবে না? গেছে কিনা? তাহলে এখন স্বাভাবিক অবস্থা এইটা কিনা? তাহলে এখন ইলেকট্রনটা কোথায়? Fe3+ এর কাছে পাঠাইছে, পাঠাইছে কিনা মহিম? বলতো Fe3+ যদি ইলেকট্রনটা পায়, তাহলে সে কি Fe2+ হয়েছে কিনা? তাহলে ইলেকট্রন এখন কোথায়? এখানে, ঠিক কিনা? এখন Fe2+ এর কাছে ইলেকট্রন সে পাশের 3+কে পাঠাবে না? তাহলে আমরা একটু চিন্তা করি, দিস ইজ Fe3+, রাইট? তাহলে ইলেকট্রনটা Fe3+কে পাঠাবে, 3+ তখন সাথে সাথে কি হয়ে যাবে মুহিম? Fe2+। ইলেকট্রনটা এখন এখান থেকে এখানে আসছে কিনা? ইলেকট্রনটা আর এর কাছে আছে, সে কি আবার আগের স্টেটে ফিরে যাবে না? গেছে কিনা? তুমি এবার বলো তো মুহিম, এই Fe2+ যদি এবার ইলেকট্রনটা এই যে এখানে ছেড়ে দেয়, ছেড়ে দিছে, ওকে, তাহলে Fe2+ আর 2+ আছে, কিসে পৌঁছে গেছে? 3+এ পৌঁছে গেছে। তোমরা এবার বলো তো আমাকে, এই জিনিসটা বুঝছো কিনা? এই জিনিসটা সবাই বুঝছো কিনা বলো? তীর চিহ্নগুলো কিভাবে দিতে হয় এটা তোমরা পারবা? এবার জিজ্ঞেস করছে, তাহলে তো দুইটা জারিত, গাধা। 3 ছিল, ইলেকট্রন পাওয়ার পর এটা হয়েছিল, ইলেকট্রন ছাইড়া দিয়ে আবার আগের অবস্থায় আসছে না? তাহলে তোমরা এবার বলো তো আমাকে, সে আবার আগের অবস্থায় ফিরে আসছে কিনা? আবার আগের অবস্থায় ফিরে আসছে না মুহিম? ওর কাছে যে ইলেকট্রনটা ছিল নিয়ে এরকম হয়েছিল, সেটা আবার এই যে Fe3+কে দিছে, ও আগের অবস্থায় ফিরে গেছে। Fe3+ ইলেকট্রন পেয়ে হয়েছিল 2+, 2+টা কি ইলেকট্রন আবার ছেড়ে দিছে না এখানে মুহিম? তো এ আবার কি আগের অবস্থায় ফিরে গেছে না? গেছে কিনা? তাহলে এই যে ইলেকট্রনটা এই যে এরে দিল, এই ইলেকট্রনটা পাওয়ার পর কি এইটা হলো না? এ আবার ইলেকট্রনটা যখন ছেড়ে দেয় তখন কি আবার এই যে আগের অবস্থায় ফিরে আসলো না? তার মানে এখন যা তুমি দেখতেছো এখানে সবগুলোই কি অবস্থায় আছে মুহিম? সবগুলোই 3+ অবস্থায় আছে, ঠিক কিনা? তোমরা যদি চাও এটা আমি আরেকবার দেখাইতে পারি, কারণ এটা তুমি জীবনে একবার শিখবা। আবার দেখো, লুন্ডেগার্ডের
বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে, লুন্ডেগার্ডের মতবাদ, লুন্ডেগড়ের মতবাদ। বলো যে সাইটোক্রোম 3টা ছিল, 3টাতে আমরা আয়রন পেয়েছি কিনা। এবার আমরা এক কাজ করি, আয়রনগুলো আমরা এইভাবে সাজাই মুহিব। কিভাবে? এইভাবে সাজাই, তাহলে আমাদের জন্য বেটার হয়। ঠিক আছে, সাজাইলাম আমরা এইভাবে। এবার বলো মুহিব, এখানে একটা ইলেকট্রন ছিল না, এটাও কি 3+, এটাও 3+, এটাও 3+, ঠিক কি না? ইলেকট্রনটা যখন Fe3+ এর কাছে গেল, Fe3+ এবার কি হয়ে গেল বলো? Fe2+। এ কি আর আছে এখানে? ও জাস্ট চেঞ্জ হয়ে Fe3+ হয়েছে না? এই যে দেখো আগের ছবিটা দেখো, আগের ছবিটাতে কি আয়রন তো একটাই ছিল, ইলেকট্রন পাচ্ছে 2 হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে আবার 3। এই যে ইলেকট্রন পাইলো 3 থেকে 2 হলো, ইলেকট্রন যখন ছেড়ে দেয় আবার 3। এই যে ইলেকট্রনটা একে ছাড়লো 3 ছিল, ইলেকট্রন পেয়ে 2 হয়ে গেল, ইলেকট্রন ছাড়লো আবার 3-তে সরে আসলো, ঠিক কিনা? একই কথা, শুধু এবার আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি। একই আয়রন, এখানে আয়রন কয়টা মুহিব? এই জায়গায় আয়রন কয়টা? একটা, রাইট? ইলেকট্রন পাওয়ার পর সে কি হচ্ছে, ইলেকট্রন ছেড়ে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, এটা শুধু ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। বলো বন্ধুরা, বুঝছো কিনা এই জায়গা? মুহিব ইলেকট্রন এখন কোথায়? এখানে না? ইলেকট্রন পাওয়ার পর পরে সেই ইলেকট্রনটা এবার এঁকে দিবে না? তোমরা এবার বলো, ইলেকট্রনটা যদি এর কাছে আসে, এ কি হয়ে যাবে? Fe2+। ধরে রাখো, এই জায়গায় ধরে রাখো সবাই। এই যে ইলেকট্রনটা এঁকে দিল, তাহলে 2+টা কি আবার আগের অবস্থায় ফিরে যাবে না? তাহলে এখন এটার অবস্থা কি? এটা না 3+এ ফিরে আসছে কিনা? ইলেকট্রন এখন কোথায়? এখানে না? এ যদি ইলেকট্রনটা আবার এঁকে দেয়, এ তখন কি হয়ে যাবে? Fe2+। ইলেকট্রন এখন কোথায়? এখানে না? তাহলে ইলেকট্রন আর এখানে আছে? তো ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তাহলে সে তো আগের অবস্থায় ফিরে গেছে। ফিরছে কিনা মহিব? ইলেকট্রন কোথায়? এখানে। এই যদি ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাহলে এ এখন কি হয়ে গেছে? আগের অবস্থায় ফিরে গেছে না? ইলেকট্রন এখন কোথায়? এখানে। তাহলে এই অবস্থার পাবা? ইলেকট্রন থাকলে এরকম হতো, ইলেকট্রন যেহেতু ছেড়ে দিচ্ছে, এখন কি এই অবস্থা কিনা? তাহলে দেখো আলটিমেটলি Fe3+, 3+ই থেকে গেল। তোমরা কি জিনিসটা বুঝছো? শেষবার বলো যে ভাইয়া এই জিনিসটা বুঝছি, এখন আমাদের পড়াতে একটু অসুবিধা হবে না। ক্লিয়ার না? আসো কোনো নাদান যে এখনো ক্লিয়ার হয়নি? আমি তো জানি তোমাদের নলেজ লেভেল এই লেভেলে, আমরা ইনপুট দিয়ে ওই লেভেলে যাইতেই পারি না, তাই না? ভালো করে বোঝালে ঠিকই বোঝো না, তাই না? ঠিকই বোঝো। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এবার আমরা পুরো ছবিটা আর্ট করবো। এবার আমরা হচ্ছে পুরো কৌশলটা দেখব, কিভাবে লুন্ডেগড়ের মতবাদটা ঘটে। তোমার একমাত্র টার্গেট থাকবে হচ্ছে ছোট করে, ছোট করে দিই, হ্যাঁ। তোমরা তো এটা বুঝছো আমি কি করলাম এখানে, হ্যাঁ। আমি কোষ ঝিল্লিটাকে জাস্ট ডাবল করে নিলাম, এই পাশেও 2টা, এই পাশেও 2টা, এই পাশেও 2টা, রাইট? আমি শুধু এতটুকু করছি, ঠিক আছে? আচ্ছা এতটুকু তোরা বুঝতে পারবে না, আমি এক কাজ করে আমি শুধু এইটা লিখি। আমি শুধু আশ্চর্য, আচ্ছা আমি যদি এইরকম দিই, তোমরা একটু বলো তো এই জায়গাটা কি সাইটোপ্লাজম না মুহিব?
আর এই জায়গাটা কি, কোষ ঝিল্লি না? আর এই জায়গাটা কি, মাটিস্থ পানি না মহিম? মাটিস্থ পানি না? না, আমাদের টার্গেট কি থাকবে বলো তো তোমরা? আমাদের টার্গেট থাকবে এখানে যদি কোনো আয়ন থাকে সেই আয়নটাকে আমরা কোনো না কোনোভাবে এখানে এনে উপস্থিত করাবো, তাই না? তোমরা আমাকে বলো তো, এখানে যদি আমি একটি নেগেটিভ আয়ন কোনোভাবে এই দিকে আনতে পারি, তাহলে বলো তো একটা পজিটিভ আয়ন অটোমেটিকলি এদিক দিয়ে যাবে না এদিকে? বলো তো, একটা তো নেগেটিভ আয়ন কোনোভাবে ওদিকে ঢোকাই দিতে পারি, তাহলে আর একটা পজিটিভ আয়ন জোর করে যাবে না যে আমাকে না ডাকলেও আমি যাবো? ব্যাপন প্রক্রিয়া যাবে কি না? কারণ এখানে একটা নেগেটিভ বাড়া মানে কি, সাইটোপ্লাজমে, তাহলে একটা পজিটিভ জাস্ট ব্যাপন প্রক্রিয়া চলে আসবে। এটা তো মনে আছে নাকি? একটাকে তো জোর করে আনতে পারি, তাহলে আরেকটা চলে আসবে। বলো তো, এই যে জোর করে আনতেছি, এটা অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? অ্যাক্টিভ প্রসেস, রাইট? এটিপি খরচ হবে না এখানে। তাহলে এই যে সাইটোক্রোম যেগুলোর কথা আমি বললাম, এগুলো প্রোটিন না যারা পরিবহনে অংশ নিচ্ছে, বাহক প্রোটিন, ক্যারিয়ার বা বাহক প্রোটিন, তাহলে শক্তি লাগতেছে, জোর করে নিয়ে আসতেছি, এটিপি খরচ হচ্ছে, দিজ আর বাহক প্রোটিন, তার মানে এটা সক্রিয় প্রক্রিয়া, তাই না মুহিব? আচ্ছা, সো এবার চলে আসি আমরা আসল উদ্দেশ্যে। বলো, মনে আছে না এখানে আমরা একটা, আরে এখানে আমরা একটা Fe3+ রাখলাম, মাঝখানে আমরা একটা Fe3+, একটু উপরে রাখলাম, বাম সাইডে আমরা একটা Fe3+ রাখলাম, ঠিক তো মুহিব? আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এগুলোর নাম কি? মনে আছে এগুলোর নাম সাইটোক্রোম ছিল? সাইটোক্রোম ছিল না? তাহলে আমরা এক কাজ করে এগুলোর নাম দিই, ঠিক আছে মুহিব? দিস ইজ সাইটোক্রোম বি। হোয়াট ইজ দিস? দিস ইজ সাইটোক্রোম বি। দিস ইজ সাইটোক্রোম সি। ঠিক আছে মুহিব? নিচে হয়ে গেছে। সাইটোক্রোম সি। অ্যান্ড দিস ইজ সাইটোক্রোম এ। কি মনে থাকবে? এখানকার যে সাইটোক্রোম নামক যে প্রোটিনটা, আয়রন আছে যার কাছে, বি, এখানকারটা হচ্ছে সি, এখানকারটা হচ্ছে এ। আমরা এইভাবে মনে রাখবো, বাইরে থেকে ভেতরের দিকে বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। মনে থাকবে? বলো, আমরা যে তিনটা সাইটোক্রোম পড়ছিলাম না তখন, এই যে দেখো, বলছিলাম না এখানে তিনটা সাইটোক্রোম আছে। তাহলে এবার দেখো আমি সিকোয়েন্সটা এইভাবে দিলাম, এটার নাম অ্যাকচুয়ালি বি, এটার নাম সি, এটার নাম হচ্ছে এ। এইভাবে মনে রাখবো আমরা, ভেতর থেকে বাহির, এই ডিরেকশনে যদি যাই আমরা, প্রথমে আমরা বেবি পাবো, বাচ্চা, তাই না? মায়ের পেটের ভেতরে বাচ্চা, বাচ্চাটা যখন একটু বড় হবে, দ্যাট ইজ কল্ড শিশু, চাইল্ড। সে যখন আরো বড় হবে, বাইরের দিকে দুনিয়াতে যাবে, তখন তার নাম হচ্ছে অ্যাডাল্ট। তোরা কি বুঝছো? বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। তারপর সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। মনে থাকবে? এবার বলো তো, কোষ ঝিল্লির বাইরের দিকে কোন সাইটোক্রোম থাকে, পারো কি না? কোন সাইটোক্রোম থাকে কোষ ঝিল্লির বাইরের দিকে? এ থাকে। কোষ ঝিল্লির ভেতরের তলে কোন সাইটোক্রোম থাকে? সি। কোষ ঝিল্লির মাঝখানে কোন সাইটোক্রোম থাকে? বি। ঠিক না? আচ্ছা, এখন আমরা টপিকে চলে আসি। আমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে আয়রনটা আছে, এই যে সাইটোক্রোম বিতে, এখানে আমরা একটা ইলেকট্রন দিব না? কেন আমরা ইলেকট্রন দিচ্ছি একটু পরে আমরা বুঝবো। তাহলে আমাদের একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? কি করতে হবে? ইলেকট্রন। আচ্ছা বলো তো, ইটস এ যৌগ, এই যৌগ থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে আনতে পারো, কি মুহিম? হাইড্রোজেন যদি একটা বের করে আনো, তাহলে দেখো তো হাইড্রোজেনটা থেকে দুইটা পোরশন না, একটা হলো প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন পোরশন। তোমরা আমাকে বলো তো, যে কোনো একটা যৌগ থেকে যদি আমরা হাইড্রোজেন বের করে নিয়ে আসি, আমরা একটা প্রোটন আর একটা ইলেকট্রন পাবো কিনা? পাবো। যেহেতু পাবো, তাহলে আমরা এই বিক্রিয়াটার নাম দিই, এই জায়গার নাম হচ্ছে ডি হাইড্রোজিনেজ এনজাইম, তাই না? এখানে যে এনজাইমটা কাজ করছে ডিহাইড্রোজিনেজ, আর যে বিক্রিয়াটা হয়েছে তার নাম ডিহাইড্রোজিনেশন, না? এটা তো বুঝছো নাকি?
হাইড্রোজেন যেহেতু বাইর করে নিয়ে আসছি, ডিহাইড্রোজিনেশন যে এনজাইমটা কাজ করেছে দ্যাট ইজ কল্ড ডিহাইড্রোজিনেজ। বুঝছো কিনা? তাহলে এবার প্রশ্ন যে কোষ ঝিল্লির কোন তলে ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকে? বলো, কোষ ঝিল্লির কোন তলে, ভেতরের, বাইরের না মাঝখানে? কোষ ঝিল্লির কোন তলে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হয়? ভেতরের তলে কিনা? দিস ইজ ভেতরের তল, মাঝের তল, বাইরের তল। এবার বলো, কোষ ঝিল্লির কোন তলে সাইটোক্রোম, এই যে এটা সাইটোক্রোম পাম মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদ বা লুন্ডেগড় মতবাদ, এই মতবাদে ইলেকট্রন কোষ ঝিল্লির কোন তলে উৎপন্ন হয়? ভেতরের তলে। এই শোনো, এগুলোর নাম হচ্ছে সাইটোক্রোম, এগুলোর নাম, বাট এখানে বিক্রিয়াটা দেখাচ্ছে ভেতরের তলের দিকে। ঠিক আছে, এখন আমরা কাজ করে মহিম, কি কাজ করব আমরা? ইলেকট্রনটাকে এখন আমরা এই যে এর কাছে পাঠাবো, পাঠাবো না? তাহলে বলো তো Fe3+ এখন কি হয়ে যাবে? Fe2+। বুঝছো না সবাই এটা? এবার বুঝছো কি না? এবার বলো Fe2+ এর কাছে ইলেকট্রন আছে না মহিম? কাকে দিবে? একে দিবে না? তাহলে ইলেকট্রন এর কাছে যখন আসবে সে তখন কি হয়ে যাবে? Fe2+। সবসময় 2+ই হবে। তোমরা আমাকে বলো ইলেকট্রন এখানে, এখানে কিনা? ইলেকট্রন কি আর এর কাছে আছে? ইলেকট্রন তো এখন এই জায়গায় সাইটোক্রোম সিতে, ঠিক না? তাহলে Fe2+টা যেই না ইলেকট্রনটা এখানে দিয়ে দিছে, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে যাবে না? ইলেকট্রন এখনো কোথায়? এখানে না? এই ইলেকট্রনটা এবার কার কাছে আসবে? Fe3+ এর কাছে না? তাহলে ইলেকট্রন এখন এখানে, ইলেকট্রন পেলে 3+টা কিসে পরিণত হবে? Fe2+। ইলেকট্রন এখন এখানে কিনা মহিব? তার কাছে, এর কাছে আর ইলেকট্রন আছে? তাহলে ইলেকট্রন সে ছেড়ে দিছে, ছেড়ে দিলে Fe2+টা তখন কি অবস্থায় যাবে? Fe3+, ঠিক কিনা? ইলেকট্রন কোথায়? এখানে না? তাহলে ইলেকট্রনটা সে যদি ছেড়ে দেয় এখানে, তাহলে Fe2+টা কি আগের অবস্থায় ফিরে যাবে কিনা? Fe3+, আর এটাও 3+, স্বাভাবিক থাকলো কিনা? ইলেকট্রন এখন কোথায় মহিম? এখানে। ইলেকট্রন এখন কোথায়? এখানে। তোমরা এবার বুঝছো কিনা বলো? এবার বলো, ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় যে ইলেকট্রনটি উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পর কোন সাইটোক্রমে যায়? বি, সি, এ, কোনটাতে যায়? এই প্রক্রিয়ায় যে ইলেকট্রনটা উৎপন্ন হলো কার কাছে গেল? বি। তোমরা এবার বলো আমাকে, সাইটোক্রোম পাম মতবাদে সর্বপ্রথম ইলেকট্রন গ্রহীতা কোনটি? বি, সি নাকি এ? বি। তাহলে বলো, সাইটোক্রোম পাম মতবাদে সবার শেষে ইলেকট্রনকে গ্রহণ করে সাইটোক্রোম এ। এবার বলো, সাইটোক্রোম পাম মতবাদে কোন কোন সাইটোক্রোমটি ইলেকট্রন ছেড়ে দেয়? একেবারে ছেড়ে দেয়, শেষ, এ না? এবার বলো, সাইটোক্রোম পাম মতবাদে কোষ ঝিল্লির যে আলাদা আলাদা তল ছিল, কোষ ঝিল্লির কয়টা তল ছিল মহিম? এই জায়গাটাকে আমাকে আমরা বাইরের তল, এটাকে বলছে ভেতরের তল, আর এই অঞ্চলটাকে বলছে মাঝখানের তল। তাহলে বলো, ইলেকট্রন ছেড়ে দিছে কোন তলে? কোন অঞ্চলে ছেড়ে দিছে? বলো, বাইরের তলে নাকি বাইরে? একটু ভালো করে বলো, বাইরের তলে নাকি বাইরে ছেড়ে দিছে? কোষ ঝিল্লির বাইরের তলে ছাড়ছে কি না? তো এবারে তো মজা। ইলেকট্রন তো, তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা সবসময় মনে রাখবা, ইলেকট্রন কখনো বাহক ছাড়া বাহিত হয় না। ইলেকট্রন কখনো বাহক ছাড়া বাহিত হয় না। ইলেকট্রন যদি বাহক ছাড়া বাহিত না হয়, তাহলে ডেফিনেটলি ইলেকট্রনটা এই পাশে আসছে না মহিম? তারপর এবার বলো তো, এই ইলেকট্রনের সাথে, এবার বলো তো মহিব, এই ইলেকট্রনের সাথে এই যে প্রোটনটা এখানে ছিল না একা একা, তার কি মন খারাপ না? প্রোটনটা আসবে না? আসবে কিনা? তোমরা আমাকে বলো তো, এই কোষে অক্সিজেন আছে কিনা? আছে কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, শেষ পর্যন্ত কি উৎপন্ন হবে? বলো, কি উৎপন্ন হলো? পানি। তাহলে পরের প্রশ্ন, এই লুন্ডেগার্ডের মতবাদে পানি উৎপন্ন হয় কোষ ঝিল্লির কোন তলে? কোষ ঝিল্লির কোন তলে? বাইরের তলে। আরে সাবাস, কোষ ঝিল্লির বাইরের তলে পানি উৎপন্ন হয়। এবার একটা কমপ্লিকেটেড প্রশ্ন করি, সেটা হলো, ইলেকট্রন
সরি, দিস ইজ সাইটোক্রোম পাম্প মতবাদে। সাইটোক্রোম পাম্প মতবাদে সাইটোক্রোম এ যে ইলেকট্রনটা ছেড়ে দেয় সেই ইলেকট্রনটাকে কে গ্রহণ করে? এই যে ইলেকট্রনটা, একে কে গ্রহণ করে? দেখি কারা কারা পারো এটা। কে গ্রহণ করে? চিন্তা ভাবনা করে বলো। প্রশ্ন করার সাথে সাথে তোমরা আনসার দিয়ে ফেলো। কে গ্রহণ করে ইলেকট্রনটাকে? ভেতরের তলে ইলেকট্রনটাকে কে গ্রহণ করে? সবাই একই কথা বলে। এ তুমি আমাকে বলো তো, H2 আর O2 এইটা বিক্রিয়া করবে নাকি H প্লাস আর হচ্ছে অক্সিজেনের হচ্ছে আয়নিত রূপ, প্রোটনের আয়নিত রূপ এবং অক্সিজেনের আয়নিত রূপ বিক্রিয়া করবে কিনা? আয়নিত হওয়া মানে কি? কেউ ত্যাগ করার জন্য তীব্র চেষ্টা করতেছে, কিংবা যে প্লাস অবস্থায় আছে সে গ্রহণ করার জন্য তীব্র চেষ্টা করতেছে। তখনই তো পাশাপাশি আসে কেমিক্যাল বন্ড ক্রিয়েট হয়, রিঅ্যাকশনস হয়। তোমরা আমাকে বলো, প্রোটন অলরেডি আয়নিত অবস্থায় আছে, প্রোটন যদি এবার ইলেকট্রন নেয় তাহলে প্রোটনটা কি হাইড্রোজেন হিসাবে স্টেবল হবে না? সে কি আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? আর বিক্রিয়া করবে না। ইটস বেটার এই যে অক্সিজেনটা আমি এখানে ইলেকট্রনটা এখানে ছাড়লাম, অক্সিজেনটা যেহেতু স্টেবল রূপে আছে, এই অক্সিজেনটা ইলেকট্রনটাকে গ্রহণ করবে, করে অক্সিজেনটা আয়নিত হবে। তাহলে অক্সিজেন যদি আয়নিত হয়, প্রোটন তো অলরেডি আয়নিত আছে, দুইজনই পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে কি হবে? বন্ড ক্রিয়েট হবে, ঠিক কি না? যার অনেক আছে সে বন্ড গরিবকে দিতে চায়, বন্ডিং ক্রিয়েট হয়। আর যার নাই, মানে নেগেটিভ অবস্থায় আছে, সে হ্যাঁ মানে যার নাই সেও গরিবের কাছে যাইতে চায়, গরিবের না যারা আছে সে গরিবের কাছে যাইতে চায়, আর গরিবের নাই সে ধনীর কাছে আসতে চায়। আসলেই তো বন্ড ক্রিয়েট হবে। তোমরা এবার বুঝছো কিনা জিনিসটা? তোমরা যদি এতটুকু বুঝে থাকো, দ্যাটস এনাফ। ভুলে গেছিলাম যে অক্সিজেন, ঠিক আছে না? ক্লিয়ারলি বুঝি নেই। তুমি যদি একটুকু মনে রাখো, আরো বয়স বাড়বে, ইন্টারমিডিয়েট কেবল শুরু করছো, সেটা হলো ইলেকট্রনটা আয়নিত অবস্থায়, ইলেকট্রনটা কি চার্জড না? ইলেকট্রনটা অক্সিজেনের সাথে যুক্ত হলে অক্সিজেনটা চার্জড হবে। প্রোটন তো অলরেডি আয়নিত, তাহলে অক্সিজেনটার কাছে যদি ইলেকট্রনটা যায়, অক্সিজেনটা আয়নিত হবে। তাহলে আয়নিত অক্সিজেন আর আয়নিত হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। ঠিক আছে? কথা শেষ, কথা শেষ। এখন দেখো এই পানিটা কি ইজিলি বাইরেও হতে পারবে চাইলে, বা ওখানে যে থাকতে চাই থাকুক, কোনো প্রবলেম নাই আমাদের, আমাদের কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। তোমরা শুধু আমাকে এইটা বলো তো, ইলেকট্রনটা কি এই পাশ থেকে আসতেছিল না মুহিম? এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসতেছিল না, এদিকে? প্রথমে হাইড্রোজেনটা কোথা থেকে আসলো? তুমি যদি এতক্ষণ না বুঝে থাকো তাহলে ওয়েট করো, পরে আমি বোঝাবো। তুমি আমাকে বলো মহিম, ইলেকট্রনটা কি সাইটোক্রোম দিয়ে আসতেছিল কি না? আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি যদি ইলেকট্রনটাকে এদিকে নিয়ে আসি, ইলেকট্রনটা কি নেগেটিভ না? ইলেকট্রনটা কি নেগেটিভ না? তাহলে এদিক থেকে একটা নেগেটিভ আয়ন আসতেছে, নেগেটিভ আয়ন আসতেছে। এখন যদি নেগেটিভ আয়ন এই দিকে আসে, তাহলে তোমরা আমাকে বলো তো, এদিকে কি নেগেটিভটা কমে গেল কিনা? একটু চিন্তা করো, নেগেটিভটা যখন এদিক থেকে এইদিকে যায়, তখন এদিকে নেগেটিভিটি কমে গেল কিনা? তাহলে এই দিকে যে ঘাটতি হলো, সেই ঘাটতি ফিল আপের জন্য ডেফিনেটলি একটা নেগেটিভ আয়ন আসার ট্রাই করবে, করবে কিনা? বলো করবে কিনা? তাহলে যখন নেগেটিভ আয়নটা এই দিকে আসে, তখন এই যে এখান থেকে একটা নেগেটিভ আয়ন এই দিকে যাওয়া শুরু করে। বুঝতে পারছো? ইলেকট্রন আসতেছে, এই আয়নটা ওদিকে যাওয়া শুরু করতেছে। বুঝছো? আরো সহজ করে বলি, তুমি এখান থেকে বলতেছো এই নাও চকলেট চকলেট, এই যে এখান থেকে এখানে চকলেট 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 চকলেট, ও দৌড় দিছে, এমন দৌড় দিছে, এ যাচ্ছে চকলেট দেওয়ার জন্য, ও দৌড়ে আসতেছে চকলেট দেওয়ার জন্য। এ আইসা এখানে ব্রেক করে নিচে নামছে, ও আইসা ব্রেক করতে পারেনি, এবার চলে গেছে। বুঝতে পারছো? এখনো যদি না বোঝো, এখন হচ্ছে আসল খেলা। এই জায়গাটা খুবই কমপ্লেক্স। তুমি যদি এই জায়গা বুঝে থাকো, তোমার 80% ডান। এখন আসল জায়গায় চলে আসো। তোমরা আমাকে বলো তো, এদিকে চিন্তা করো তো, Fe3+ যখন আছে, পাশে কি এইটা দিই, হ্যাঁ তোমরা আমাকে বলো তো, এখানে কি
তিনটা অ্যানায়নও আছে কিনা তোমরা আমাকে বলো তো এই জিনিসটা। এখানে তিনটা অ্যানায়নও আছে কিনা ফর স্টেবিলিটি, তোমরা আমাকে বলো তো এই জিনিসটা বুঝছো কিনা। এখন বলতেছে অক্সিজেন একটা মাইনাস নাকি অক্সিজেন দুইটা মাইনাস, এটা কি শেখানোর টাইম আছে তোমাকে? এটা কেমিস্ট্রি ক্লাসে গিয়ে শিখবা। এখানে আমরা তো একটা একটা স্টেজ ব্রেক করছি, ওই স্টেজ লিখতে গেলে কেমিস্ট্রির সাথে বায়োলজির পার্থক্য কি থাকলো? তোমরা শুধু আমাকে বলো তো, আয়রন যখন এখানে 3+ অবস্থায় আছে, ডেফিনেটলি এই জায়গায় তিনটা নেগেটিভ আয়ন আছে কিনা বলো আমাকে। একটুকু শুধু ভাবো, পরে দেখা যাবে আছে কি না, সেটা পরে দেখা যাবে। তোমরা এবার আমাকে বলো তো এই জিনিসটা, যখন Fe3+টা Fe2+ হয়ে যায় মুহিব, তখন একটা অ্যানায়ন কি এখানে বেশি হয়ে যায় না? এই যে এদিকে দেখো তো, তোমরা শুধু আমাকে বলো তো, ইলেকট্রনটা যখন এখানে আসে তখন এটা কি, এখানে তিনটা যদি মানে আয়রন 3+ অবস্থা থাকে, এখানে অ্যানায়নও থাকে তিনটা, বুঝছো মুহিব? এখানেও তিনটা অ্যানায়ন, এখানেও তিনটা অ্যানায়ন, ঠিক আছে? এটা একটা স্টেবল রূপ আর কি। তোমরা এবার বলো তো, একটা ইলেকট্রন যদি এই জায়গায় আসে, এটা কি 2+ হবে না? যেই 2+ হবে, এখানে কি তখন তিনটা অ্যানায়ন হয়ে গেল না? এখন কি দুইটা অ্যানায়ন থাকার কথা না এখানে? তোমরা আমাকে বলো স্টেবিলিটির জন্য দুইটা অ্যানায়ন থাকবে কিনা এই জায়গায়? তাহলে একটা কমাইতে হবে না এই জায়গায়? একটা যদি তুমি কমাইতে চাও, একটা যদি তুমি কমাইতে চাও, ইটস বেটার এখানে যদি তুমি পাঠিয়ে দাও। এবার বলো একটা অ্যানায়ন কমলো কিনা, একটা অ্যানায়ন কমলো কিনা? তোমরা শুধু আমাকে এইটা বলো। তিনটা অ্যানায়ন ছিল, এটা 3+ অবস্থায় ছিল। তিনটা অ্যানায়ন ছিল যখন এটা 3+ অবস্থায় ছিল, যে ইলেকট্রন এসে 3+টাকে 2+ করলো, তখন কি এখানে তিনটা অ্যানায়ন থেকে কি দুইটা অ্যানায়ন হওয়া উচিত না স্টেবিলিটির জন্য? তাহলে একটা অ্যানায়ন তখন বেশি হয়ে গেল, রাইট? তখন সেই অ্যানায়নটা কি এখান থেকে এই দিকে বের হয়ে গেল। তোমরা কি বুঝছো এটা? সবাই একটু কমেন্ট করো, জাস্ট শুধু এইটা বলো যে তিনটা প্লাস ছিল, তিনটা অ্যানায়ন থাকবে। ইলেকট্রন এসে যদি একটা প্লাস এখানে কমিয়ে দেয়, তো এখানে অ্যানায়নও একটা কমিয়ে ফেলতে হবে, ইটস স্টেবল করতে হবে, তাই না? কেমিক্যাল স্টেবিলিটি যদি কোথাও না থাকে, চার্জের স্টেবিলিটি যদি কোথাও না থাকে, এই সেলটা আর বাঁচবে না, এই সেলের কোনো কাজই হবে না। এটা তো বুঝছো কিনা সবাই, সেটা বলো আমাকে। 3+ ছিল, তিনটা অ্যানায়ন ছিল, যিনি ইলেকট্রন এসে 2+ করলো, একটা অ্যানায়নকে আমি জাস্ট বাইরে করে দিলাম। এখন জিজ্ঞেস করতেছে অ্যানায়ন কোথায় যাবে, আমি তো দিলাম অ্যানায়ন কোথায় যাচ্ছে, সাইটোপ্লাজমের ভেতরে যাচ্ছে। কেন যাচ্ছে এটা একটু পরে আলোচনা হবে। তুমি শুধু আমাকে বলো এখানে একটা অ্যানায়নের ঘাটতি হইল কিনা মুহিব। এবার এবার চিন্তা করো আরো 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 এক্সট্রিম, আরো এক্সট্রিম। সেটা হলো এখানকার একটা অ্যানায়ন, সরি 2+ ছিল না এটা, এখানে একটা ইলেকট্রন আছে না, এখন এই যে ইলেকট্রনটা এখানে দিছিল না, তাহলে 3+টা এবার কি প্লাস হয়ে যাবে, 2+ হবে না? এখন তুমি আমাকে বলো তো, এখানে কি তিনটা অ্যানায়ন ছিল না, ছিল কি না? তাহলে এবার এখানে কি 2 অ্যানায়ন হতে হবে না? তাহলে এখানকার আরেকটা অ্যানায়ন কোথায়? এই যে এখানে, এখানের দিকে তাকাও, এখান থেকে একটা অ্যানায়ন বাইর করে দিছো না, যখন এখানে 2+ ছিল। ইলেকট্রনটা যখন সে এখানে ছেড়ে দিল, এখন এটা কি হবে বলো? এটা কি 3+ হবে না? কিন্তু এখানে কয়টা অ্যানায়ন? তাহলে এই যে এখান থেকে একটা অতিরিক্ত অ্যানায়ন যদি আমি এখানে পাঠাই দিই, এটা আবার কি হয়ে যাবে? এই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো? আচ্ছা, যারা এখনো বোঝো না আমি তাদেরকে বলি, এটা 2+ হয়ে গেছে এই যে ইলেকট্রনটা আসার পর, এটা তো বুঝছো। তো এখানে যখন 3+ ছিল, এখানে তিনটা অ্যানায়ন ছিল। 3+ যখন ছিল, তিনটা অ্যানায়ন ছিল, যেটা 2+ হলে একটা অ্যানায়ন তখন ওদিকে গেল, কারণ এখানে অলরেডি একটা ঘাটতি হয়েছে, গেছে কিনা? তাহলে এবার বলো এখানে এইটা 2+, এখানে দুইটা অ্যানায়ন, এটা তো বুঝছো নাকি? এরা এখন কি অবস্থায় আছে, 3+ এবং তিনটা অ্যানায়ন, তাই না মুহিব? তাহলে এবার তুমি আমারে বলো মুহিব, এ যখন ইলেকট্রনটা এঁকে দিবে, চিন্তা করো, এ যখন ইলেকট্রনটা দিবে এঁকে, তখন এটা কি হয়ে যাবে, 2+। অ্যানায়নের কথা বাদ দাও, 2+ হয়েছে, এ তখন কি হয়ে যাবে, 3+। তখন অ্যানায়ন এখন কয়টা এখানে হইতে হবে, কয়টা, তিনটা। আর একটা অ্যানায়ন কই পাবে? কারণ এখানে অলরেডি একটা ক্যাসাল তৈরি হয়ে গেছে, দুই দুইজন এখানে অ্যানায়ন এখন তিনটা। তাহলে একটা অ্যানায়ন কি এদিকে সাথে সাথে যাবে না এখানে? তাহলে এটা আবার 3 অ্যানায়নও যাবে না? তখন এটা আবার কি হয়ে যাবে মুহিম, 2 অ্যানায়ন। কি হবে, 2 অ্যানায়ন, রাইট?
তাহলে এটা 2 প্লাস, এটা 2 অ্যানায়ন। এবার সবাই বুঝছো কিনা? এটা সবাই বুঝছো কিনা? সবচেয়ে ফানিয়েস্ট পার্ট, সবচেয়ে মজার পার্ট আসলে এইটা, যে তুমি লাস্ট মোমেন্টে তুমি শুধু ট্রান্সফারটা বুঝতেছো কিনা। কারণ আমাদের আলটিমেট টার্গেট কিন্তু আমরা এইটা ট্রান্সফার করতেছি, আগে যা পড়ে আসছে ওগুলো কিন্তু না। আমরা এখানে একটা ক্রাইসিস ক্রিয়েট করতেছি, এইটা করতেছি, ক্রাইসিস ক্রিয়েট করতেছে, অটোমেটিকলি ট্রান্সফার হচ্ছে। তুমি এবার আমাকে বলো মুহিব, এখানে 2 প্লাস কিনা, এখানে 2টা অ্যানায়ন কিনা? যেই না সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এবার সে কি হয়ে যাবে? আবার 3 প্লাস। অ্যানায়নটা কই? এখানে একটা অ্যানায়ন লাগবে না? তাহলে এই যে কোষ ঝিল্লি তো শেষ, তাহলে এই যে বাইরে থেকে একটা অ্যানায়ন এখানে আসবে না? এখান থেকে এই যে একটা অ্যানায়ন সেখানে 3 প্লাস হবে কিনা? এবার হচ্ছে মহিম, তাহলে একটা অ্যানায়ন যদি আমি এদিকে বাইর করে দিই, বাধ্য, তোমরা শুধু এই জিনিসটা ভাবো তো, যখন এখানে 3টা প্লাস ছিল, 3টে অ্যানায়ন ছিল, ইলেকট্রনটা দিয়ে আমরা 2 প্লাস করলাম, ফলে এখানে একটা অ্যানায়ন থাকতেই পারতেছে না। এই অ্যানায়নকে এদিক যাইতে পারবে? কারণ এদিক তো 3 পুরুষ 3 অ্যানায়ন, তাহলে এদিক তো যাইতে পারবে না, ওকে ওই দিকেই যাইতে হবে। ইটস বেটার লিভ দ্য প্লেস, রাইট? ঠিক কিনা? ডিরেকশন বুঝছো তোমরা? ধীরে ধীরে কিভাবে আসতেছে এবার বুঝছো তোমরা? এই যে এগুলো কিন্তু ভিন্ন জিনিস, হ্যাঁ, এগুলো না, আমি শুধু সাইটোপ্লাজমের মধ্যে এনে দিছি অ্যানায়ন। কিছু যদি না বোঝো, আমি আবার কিন্তু আর্ট করবো, বুঝছো? কারণ আজকে এটা পড়াবো, কারণ এইটাই পরীক্ষায় আসবে। আচ্ছা, আবার আমরা পুরো ছবিটা এবার আমরা আবার আর্ট করবো, ঠিক আছে? সবাই দেখবা তোমরা কোন জায়গায় আটকে যাচ্ছ, কারণ এইটা আসবে। লুন্ডেগার্ডের মতবাদ, এই লবণ পরিশোষণ থেকে একটাই প্রশ্ন রিটেনে আসে, সেটা হলো লুন্ডেগার্ডের মতবাদ। মুহেব, Fe 3 প্লাস, Fe 3 প্লাস, Fe 3 প্লাস, স্বাভাবিক না মুহেব? অ্যানায়ন নিয়ে আমরা এখন চিন্তা করছি না। আচ্ছা, অ্যানায়নটাও দিয়ে দিই, রাইট? 3 অ্যানায়ন, 3 অ্যানায়ন, 3 অ্যানায়ন, বুঝছো কিনা? এইটা কোষ ঝিল্লির বাইরের দিকে, কোষ ঝিল্লির ভেতরের দিকে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, বেবি সাইল লেটাল। এটা বুঝছো কিনা সবাই? এখন দেখো, একটা ইলেকট্রন তুমি যখন এখান থেকে যেমনি উৎপন্ন করছো কিনা, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া একটা ইলেকট্রন উৎপন্ন করছো, ইলেকট্রনটা এসে এই যে 3 প্লাসকে দিয়ে দিলা। কাকে দিলাম মুহিম? এবার তুমি আমাকে বলো তো 3 প্লাস এবার কি হয়ে গেল? Fe 2 প্লাস। তোমরা একটু চিন্তা করো, Fe 2 প্লাস যখন হবে, সে কিন্তু Fe 2 প্লাস হয়ে গেল। তোমরা আমাকে বলো তো এই জায়গায় কি এখন 3টা অ্যানায়ন রাখা পসিবল? 3টা অ্যানায়ন রাখা পসিবল? এই 3টা অ্যানায়ন রাখা পসিবল? তাহলে এখানে কয়টা অ্যানায়ন এখন থাকবে মুহিম? তাহলে একটা অ্যানায়ন কমে গেল, কই গেল সে? অ্যানায়নটা এই যে এই পাশে বেরিয়ে গেল। তোমরা আমাকে বলো, ইলেকট্রন এসে যদি ওভাবে নিয়ে যায়, অ্যানায়ন বাধ্য ওইদিকে চলে যাওয়া। তোমাদের কাছে এটা ক্লিয়ার? বুঝছো? তাহলে এবার দেখো তো পরের স্টেপগুলো তোমরা পারো কিনা। মুহেব, এখন সাইটোক্রোম এর অবস্থা কি? 2 প্লাস 2 অ্যানায়ন, রাইট মুহেব? তুমি এবার বলো তো আমাকে, Fe 2 প্লাস যদি এখন নিজের ইলেকট্রনটা ছেড়ে দেয় Fe 3 প্লাসের কাছে, তাহলে Fe 3 প্লাস এখন কি হয়ে যাবে? Fe 2 প্লাস। Fe 3 প্লাস যখন ছিল কয়টা অ্যানায়ন ছিল? এখন কয়টা অ্যানায়ন হবে? 2টা অ্যানায়ন। তাহলে এই যে অতিরিক্ত অ্যানায়নটা কই গেল? তুমি আমাকে বলো তো, Fe 2 প্লাসটা যখন ইলেকট্রন এঁকে দিল, সে কি Fe 3 প্লাস হলো না? হয়েছে কি না? তাহলে Fe 3 প্লাস যখন হবে, তখন কি আর 2টা অ্যানায়ন থাকতে পারবে? তখন এর যে অ্যানায়নটা, যে অতিরিক্ত যে অ্যানায়নটা, এই অ্যানায়নটা তখন এখানে আসে, এই সাইটোক্রোমে আসে। তাহলে এখন অ্যানায়ন কয়টা? 3টা। ঠিক আছে? যদি না বোঝো আবার দেখো, অবস্থা এখন এই জায়গায় না মুহিব? অবস্থা এখন এই জায়গায়, 2টা অ্যানায়ন, 2টা পজিটিভ, রাইট? তুমি এবার বলো তো, এ যদি ইলেকট্রনটা এঁকে দেয়, তখন সে কি হয়ে যাবে? Fe 2 প্লাস। 3টা অ্যানায়ন থাকতে পারবে? একটা অ্যানায়ন তাহলে এদিকে যাবে, কখন যাবে আমি দেখাচ্ছি। Fe এটা হয়ে যায়, তখন Fe 3 প্লাসটা কি, সরি, Fe 2 প্লাসটা তখন কি হয়ে যাবে? 3 প্লাস। Fe 3 প্লাস যখন হয়ে যাবে, তখন কি আর 2টা অ্যানায়ন থাকতে পারবে? তখন এই যে এখানকার একটা অতিরিক্ত অ্যানায়ন, এই যে একটা অ্যানায়ন যে ঘাটতি হলো, এই অ্যানায়নটা অ্যাকচুয়ালি এখানে চলে যায়। বুঝছো মহিম? এখন এই অবস্থা না? Fe 3 প্লাস 2 প্লাসটা যদি এবার ইলেকট্রনটা এখানে ছেড়ে দেয়, তাহলে Fe 2 প্লাসটা কি হয়ে যায়? Fe
3+, অ্যানায়ন কয়টা? তাহলে বাধ্য হয়ে এখানে একটা অ্যানায়ন ঢুকতে হবে কিনা? অ্যানায়ন যদি দুইটা ঢোকে তাহলে আবার অ্যানায়ন কটা হবে? 3+, বুঝছো? ওদিকে বাইর হবে, একটা একটা করে যাবে। তোমরা কি এই জিনিসটা বুঝছো কিনা? এটা এটা আর্ট করা খুব সহজ, বুঝছো? তোমরা যখন চিত্র আর্ট করবা তোমরা কখনোই এই কাজ করবা না যে আমি অ্যানায়ন লিখবো না, আমি এখন কি লিখবো না, অ্যানায়ন লিখবো না। তোমার কাজ হচ্ছে খুব দ্রুত লেখা এরকম। এটা হচ্ছে ভেতরের তল, পরীক্ষার খাতা কীভাবে লিখবো? ভেতরের তল, দিস ইজ বাইরের তল, উপরে লিখবা কোর ঝিল্লি, এটা কি মুহিব? সাইটোপ্লাজম, এইটা কি? মাটিস্থ পানি, তাই না মুহিব? আমাদের টার্গেট যা কিছু আনি এই পাশে নিয়ে আসি, এই জন্য আমরা একটা অ্যানায়ন এদিক পাঠাই, ওদিক ঘাটতি ক্রিয়েট করি, এদিক থেকে একটা অ্যানায়ন যেন দৌড়ে যায়, তাই না? তাহলে Fe3+ থাকবে, Fe3+ অ্যান্ড Fe3+, তিনটা আছে, তাই না মুহিব? Fe3+কে যদি আমরা একটা ইলেকট্রন দেই তখন Fe3+ কি হয়ে যায়? আশ্চর্য, Fe2+ হলো না? তাহলে Fe3+ কি হয়ে গেল? Fe2+, Fe2+ ইলেকট্রন এবার Fe3+ কে দিবে না? দিয়ে কি সে নিজে আগের অবস্থা যাবে না? তো Fe3+ যখন ইলেকট্রনটা পাইলো তখন সে কি হবে? Fe2+, Fe2+ ইলেকট্রনটা আবার Fe3+ কে দিবে, 3+1 কি হয়ে যাবে? Fe2+, এই যে ইলেকট্রনটা এঁকে দিছিল তাহলে এ নিজে আবার আগের অবস্থা ফিরে গেছে কিনা? Fe2+টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় সে কি Fe3+ হবে না? ইলেকট্রনটা কোথায়? এই যে এখানে, রাইট? এখানে যে আমরা এই দুইটা পাইছিলাম কোনো একটা জায়গা থেকে হাইড্রোজেন বের করে এনে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় কোনো একটা জায়গা থেকে ভেতরের তলে, এই যে প্রোটনটা এবার এখানে আসবে, দিস ইজ প্রোটন, অক্সিজেন আছে, তাহলে এই যে ইলেকট্রনটা বের হলো সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়নিত অক্সিজেন তৈরি করবে, প্রোটন তো অলরেডি আছে, এটা কি তৈরি করবে মুহিম? পানি করবে না? তো তুমি আমাকে বলো, এই জিনিসটা তো আমরা বুঝছি, এত কাহিনী করে লাভ কি? কাহিনী করার একটাই কারণ, এখানে যে তিনটা অ্যানায়ন ছিল, 3+ যখন 2+ হয় একটা অ্যানায়ন তখন অতিরিক্ত হয়ে যায়, ফলে অ্যানায়নটা বাধ্য হয়ে এই যে অ্যানায়নটা, রাইট মুহিব? তাহলে এখন অ্যানায়ন কয়টা রইলো? 2 অ্যানায়ন, রাইট? এবার দেখো এই জায়গায় 3+ এর সাথে কয়টা অ্যানায়ন ছিল? 3টা। 3+ যখন 2+ হয়ে যায় তখন অ্যানায়ন কয়টা? 2টা। তাহলে একটা অতিরিক্ত অ্যানায়ন থাকলো, সেই অ্যানায়নটা এবার কোথায় যাবে মুহিব? এখানে যাবে। এটা আমরা দেখাইতে পারতেছি না এখানে, বাট অ্যাকচুয়ালি এটা এই যে পাশে যায়। ওকে, এটা দেখানো যাচ্ছে না। অ্যানায়নটা এখন কোথায়? এখানে আসছে। এখন এখানে 2টা অ্যানায়ন, তাই না মুহিম? Fe2+ অবস্থায় এ যদি এখন একটা ইলেকট্রন এর দেয়, এ তখন এই অবস্থাতে যাবে কিনা? এর কয়টা অ্যানায়ন ছিল? 3টা। ও যদি 2+ হয় তাহলে একটা অ্যানায়ন তাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো কিনা? হয়ে 2 অ্যানায়ন হইতে হলো কিনা? তাহলে এর অ্যানায়নটা কই গেল? এই যে উপরে চলে গেল। বুঝতে পারছো মুহিম? ও সরি, এটা এই পাশে আসবে, 3 অ্যানায়ন, এখানে 3 অ্যানায়ন, তার মানে এইটার ডিরেকশন হলো এইটার ডিরেকশন হলো এটা, অ্যানায়ন ডিরেকশন হলো এটা। আর এই যে দেখো মুহিব, যখন সে একটা ইলেকট্রন অ্যানায়ন এখানে ছেড়ে দিল, এখানে 2 অ্যানায়ন, রাইট? 2 অ্যানায়নটা 2+, এই আয়রনটা যখন এবার ইলেকট্রন ছেড়ে দিল, আয়রনটা তখন 3 হবে, তাই না? তো 2 অ্যানায়নটাকে এখন তো 3 অ্যানায়নে পরিণত হতে হবে, তাহলে একটা অ্যানায়ন কি এখানে আসবে না? এই যে দেখো, তোমরা কি বুঝছো? অ্যানায়ন চলে গেল। এখন জিজ্ঞেস করে বাইরে থেকে কিভাবে আসে ভাইয়া? বাইরে থেকে টানে আসে, বুঝছো? আজকে দেখছো না, আজকে হচ্ছে আমেরিকা থেকে এক মেয়ে আসছে বাংলাদেশে, প্রেমের টানে এসে ছেলের বিয়ে করছে, টানে আসে। কেমিক্যাল বন্ধনগুলা, কেমিক্যাল রিয়াকশনগুলা চলেই টানে। ভাইয়া অ্যানায়নের ডিরেকশনটা কি দেখাবো? না, অ্যানায়নের ডিরেকশনটা যদি তুমি দেখাও, আমি যদি তোমার টিচার হইতাম 10-এর মধ্যে 50 দিতাম। এই পোলা বুঝছে অ্যানায়নের ডিরেকশন। কারণ এতক্ষণ কাহিনী করলাম কেন? অ্যানায়নটাকে আনার জন্য। এই যে সাইটোক্রোম সি, বি, সি, এগুলো নিয়ে আলোচনা করার টাইম আছে? আমাদের টার্গেট এই যে এটা ছিল না, কিভাবে মাটি থেকে আমরা লবণ পরিশোষণ করতে পারি। বাকি সব কাহিনী কি? মানুষ কেউ আসে না যে কাউকে একটা যদি আমি বিপদে ফেলতে চাই, ধোকা দিতে চাই, আমাকে মেলা কাহিনী করতে হয়।
সো এখানে অ্যানায়নকে ভেতরে আনার জন্য মেলা কাহিনী করতেছে সাইটোক্রোমগুলো, তাই না মুহিম? আয়রন নিজের রূপ বারবার চেঞ্জ করতেছে, ঠিক কিনা? মুহিম এবার লাস্টে চলে আসো। কি কি দেখো তুমি, কি প্রবলেম? কি স্ক্রিন দেখা যাচ্ছে? কি 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 সমস্যা কি? আচ্ছা, এখন আমরা লাস্ট যে জিনিসটা সেটা হলো, বলো তো এই সাইটোপ্লাজমে একটা অ্যানায়ন বাড়ছে না মুহিম? সাইটোপ্লাজমে যখন একটা অ্যানায়ন বাড়ে তখন বাধ্য হয়ে একটা ক্যাটায়ন কি পাশে ব্যাপন প্রক্রিয়া এখানে আসবে না? এম প্লাস দেখা আছে, এম প্লাস ধরা যাক একটা ক্যাটায়ন, বুঝছো? এটা একটা ইটস এ ক্যাটায়ন। তোমরা বলো তো এবার, একটা অ্যানায়ন আসলো, একটা ক্যাটায়ন আসলো, এই জায়গায় নেট চার্জের কোনো পরিবর্তন হইল? নেট চার্জের কোনো পরিবর্তন হইল না। জোরাজুরি করলাম কাকে? এইটাকে আমরা সক্রিয়ভাবে নিয়ে আসলাম না, সক্রিয় শোষণ করলাম না এটাকে আমরা, অ্যানায়নটাকে মুহিব। এই যে নানা কাহিনী করলাম, এখানে এটিপির খরচ আছে, এটিপি কেমনে খরচ হয়েছে এটা আমরা দেখাবো না, এখানে দরকার নেই। এখানে কিন্তু এটিপি খরচ হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি প্রক্রিয়া আসলো? ব্যাপন প্রক্রিয়া না? ভেতরের পরিস্থিতি ঠান্ডা করতে তাকে আসতে হয়েছে না? তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা এই জিনিসটাকে যদি কোনো কারণে বলি অ্যানায়ন শ্বসন, শ্বসন কথাটা বাদ দাও, তুমি শুধু বলো অ্যানায়ন শ্বসন, পাপ হবে কিনা আমাদের? কোনো প্রবলেম আছে? কারণ আমাদের এই টার্গেটটা কি ক্যাটায়ন আনার টার্গেট নাকি অ্যানায়ন আনার টার্গেট? অ্যানায়ন আনার টার্গেট। সো দিস ইজ কল্ড অ্যানায়ন শ্বসন। এটার আরও একটা নাম হচ্ছে, এই প্রসেসটার আরও একটা নাম হচ্ছে লবণ শ্বসন, বুঝছো? এটার আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কি নাম? সাইটোক্রোম পাম্প মতবাদ। তোমরা আমাকে বলো তো, সাইটোক্রোম পাম্প মতবাদ দ্বারা জিনিসটা বুঝছো কিনা? এখানে আছে কি সাইটোক্রোম পাম্প মানে কি? পাম্প মানে হচ্ছে মাটির নিচ থেকে পানি তুলে আনা, মাটির নিচ থেকে পানি বাইরে আনা। তাহলে প্রশ্ন হচ্ছে পানিটার অবস্থান পরিবর্তন হলো কিনা? পাম্পিং করে কি আমরা অবস্থান পরিবর্তন করলাম কিনা? তাহলে বলো তো এই সাইটোক্রোমগুলো কি পাম্পের মতো কাজ করলো না? মাটির পানির লবণটাকে তুলে এনে এদিকে নিয়ে আসলো না? তাহলে সাইটোক্রোমগুলো যেহেতু এখানে পাম্পিং করতেছে, মানে একটা জায়গার যে একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলি সাইটোক্রোম পাম্প মতবাদ। পাম্প মানে হচ্ছে একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এখানে অ্যানায়নটাকে নিয়ে গেছে। রেস্টুরেন্ট বলো, এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে, এইটা কি তোমরা দ্রুত পরীক্ষার খাতায় লিখে দিতে পারবা কিনা? পারবা কিনা? ধুমায় লিখে দেবো, হ্যাঁ। শোনো, এইটা লিখতে গিয়ে যে তীর চিহ্নগুলো নিয়ে এলোমেলো হবে, কোথায় প্রোটন দিব, কোথায় সক্রিয় নিষ্ক্রিয় লিখব, ওখানে অ্যানায়ন দিব নাকি ক্যাটায়ন দিব, পোলাপানরা পাগল হয়ে যাবে। কিন্তু তোমারে পাগল হওয়া চলবে না, তুমি এটা 2 মিনিটের মধ্যে লিখে দিতে পারবা, অনলি 2 মিনিটসের মধ্যে। তুমি যে চাও রাজীব ভাই দেখান তো 2 মিনিটসের মধ্যে লেখা যায় কিনা, আমি 2 মিনিটসের মধ্যে লিখে দিতে পারবো। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যদি আজকে না পড়ো না ঘুমানোর আগে, তুমি যদি এটা স্কেচিং না করো না আজকে, তুমি এটা মনে রাখতে পারবা না। এরই সাথে শেষ হলো আমাদের লবণ পরিশোষণ। কি শেষ হলো মহিম? লবণ পরিশোষণ। এরপরে কিছু কথা আছে, লবণ পরিশোষণের বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, এগুলো রিডিং পড়লে পারবা। তোমরা আমাকে বলো যে জায়গাগুলো রিডিং পড়লে পারবা, এগুলো পড়বা কিনা বলো। একজন বলছে অ্যানায়নের ডিরেকশনটা আরেকবার বলেন। অ্যানায়নের ডিরেকশনটা তো আমি দিছি, এই যে ভিডিওটা যখন তুমি আরেকবার দেখবে না তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাকি যে অংশটা আছে তোমরা পারবা। আর লবণ পরিশোষণ শেষ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রচ্ছেদন শুরু করব। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা একটা টপিক পড়েছি, পরীক্ষায় একটাই আসবে, বুঝছো? আজকে ক্লাসটা সবচেয়ে ইফেক্টিভ ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।